नमस्कार सबाइके आमार चैनेले सबाइके स्वागत जानिए आबारो एक नतून भिडियो निये चले एलाम। आज किन्तु एकसंगे दुटो रेसिपि निये हाजिर हये गेछे। आजके आमी बानाबो मसाला पुरी और संगे आलुर तरकारी, एकदम सिम्पल एक आलुर तरकारी जेटा मसाला पुरिर साथे दुर्दान्त लागे। चलुन रेसिपिटा देखे निई। प्रथमे निये नियेछि आमी 300 ग्राम मतो मयदा, ताते 1 चामच आदा ग्रेट करे रेखेछिलाम सेटा दिये दिलाम। संगे दिচ্ছি একটা आलू, बड़ साइजेर একটা आलू, सेटाके आमी मैश करे रेखेछि सेटा दिये दिलाम। संगे दिচ্ছি একটু হলুদ গুঁড়ো, हाफ চামচের মতো হলুদ গুঁড়ো, हाफ চামচ দিলাম ধনে জিরে গুঁড়ো, संगे দিচ্ছি স্বাদ মতো নুন, একই সঙ্গে দিলাম অল্প একটু চিনি আর এরপর দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি দুটো শুকনো লঙ্কাকে আমি কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। যদি আপনাদের কাছে চিলি ফ্লেক্স থাকে তাহলে আপনারা কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, আমি সেই জন্য কাঁচা শুকনো লঙ্কাকে কুচো করে দিয়ে দিলাম। তো দুটো শুকনো লঙ্কা নিয়েছি আমি। যদি আপনারা বেশি ঝাল খেতে চান আরও একটু নিতে পারেন। संगे दिलाम हाफ चामच गोटा जिरे और दिच्छी कसूरी मेथी, एटा 1 चामच दिएछि, हाथे एकटू घषे निये दिए दिलाम। एटा दिले खूब एकटा भालो फ्लेवर आसे। तो जदि कसूरी मेथी ना थेके थाके आपनारा किन्तु जोयान जेटा आजवाइन काँचा आजवाइन सेटाओ व्यवहार करते पारेन, हाफ चामच। और सबशेषे दिलाम 1 चामच सादा तेल दिए भालो करे एटाके मिशिए नेब, माने भालोभाबे एटाके मयन दिए देब। आलू तेल और मशला सबकिछु भालो करे एकसाथे मयन देब। तो देखुन मयनटा आमी किन्तु खूब भालो करे दिए दिएछि, मिनिट 5 मतो समय धरे भालो करे एटाके मेखे निते होबे। तो देखुन एकदम डाला डाला हये जाच्छे, हाथे अल्प करे एकटु प्रेसार दिलेई गुঁড়ো हये जाच्छे। आबार एरपर एते अल्प अल्प करे जल देब। जलटा किन्तु आमरा नर्माल टेम्पारेचारे राखा जल व्यवहार करछि, गरम जल ना। अल्प अल्प करे जल दिए डोटा बानाबो। এটা একটু এমনি চটচটে মতোই লাগবে, যেহেতু আলু আছে সেই জন্য এটা একটু সফট আর চটচটে মতোই লাগবে। তো খুব ভালো করে এটাকে মেখে নিলাম, হাত দিয়ে একটু টেনে টেনে মানে ছিঁড়ে ছিঁড়ে মেখে নেব। এইভাবে এরকমভাবে একটু হাত দিয়ে টেনে টেনে ওই 3-4 বার মতো একটু টেনে ভালো করে মেখে নেব। তাহলে কি হবে, খুব ভালো এটা মাখা হবে আর লুচিগুলো হবে একদম সফট, মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো। তো এদিকে আমার ময়দাটা প্রায় মাখা হয়ে এসেছে। এরপর ওপর থেকে একটু তেল মাখিয়ে মানে অল্প একটু 2-3 ফোঁটা মতো তেল নিয়ে হাতে সেটাকে উপর থেকে একটু মাখিয়ে জাস্ট মানে ময়দার যে ডোটা আমরা বানালাম সেটার উপর লাগিয়ে এটাকে রেখে দেব। 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা কিন্তু এইদিকে তরকারিটা বানিয়ে নেব। তরকারিটা হবে একদম সিম্পল, কম মশলায়, মশলা প্রায় নেই বলতে পারেন এতে। তো তার জন্য কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ওই 1 চামচের থেকেও কম সর্ষে তেল। এই তেলেতেই পুরো রান্নাটা হবে, একদম কম মশলা। দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, হাফ চামচ দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে তেজপাতার সাথে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ওই 3 থেকে 4 সেকেন্ড মতো। তারপর এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর একদম অল্প একটু লঙ্কার গুঁড়ো, একদম নামমাত্র। আপনারা চাইলে পুরোপুরি লঙ্কা গুঁড়োটাকে স্কিপ করতে পারেন। এরপর দেব টমেটো। তো এখানে আমি ছোট ছোট সাইজের দুটো টমেটো নিয়েছি, খুব ভালো করে কুচিয়ে নিয়েছি টমেটোগুলোকে। তো টমেটোটা খুব ভালো করে এটাকে ভেজে নেব। যতক্ষণ দেখব একটু গলে গলে আসছে তখন এতে দিয়ে দেব কুচিয়ে রাখা আলু। তো আলুগুলোকে আমি এরকম করে কুচিয়ে রেখেছি, মানে ঘুগনি করার সময় যেরকম আলু কুচানো হয় ছোটো ছোটো করে, সেরকমভাবেও কুচিয়ে নিতে পারেন। আমি একটু বড়ই রেখেছি। তো এরপর দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট মতো একটু ভেজে নেব আলুগুলোকে। টমেটো তেল সব কিছু ভালো করে একসাথে ভেজে নেব। এতে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। তো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন কাঁচা লঙ্কাটা। তো দেখুন আলুটা একটু লাল লাল কালার হতে শুরু করেছে। তো এরপর এতে আমরা জল দিয়ে দেব। খুব সিম্পল, একদম সহজ বানানো, খুব কম সময় লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এর টেস্ট কোথা থেকে আসবে সেটা আমি বলে দিচ্ছি, পুরোটা দেখতে থাকুন। তো জলটা দিয়ে দিলাম। এতে জলটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে, কারণ এটা একটু ঝোল ঝোল থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। একটু বেশি করেই জল দিতে হবে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার এতে ভালো লাগে খেতে। নুন চিনি সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে দিতে হবে। তো এদিকে এটা হতে থাক। একটা মশলা বানাবো, ভাজা মশলা। তার জন্য নিলাম 1 চামচ গোটা জিরে,
1 চামচ গোটা ধনে, আমি সবটাই কিন্তু একটা চামচেই মাপছি। সঙ্গে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ গোটা গোলমরিচ দিয়ে এগুলোকে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বাড়িয়ে দিলে মশলাগুলো কিন্তু জ্বলে যাবে আর তেতো হয়ে যাবে, মশলাগুলো পুড়ে যাবে। তো এইরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। বেশিক্ষণ সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখনই জানবেন মশলাগুলো খুব ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে। তো মশলাগুলোকে এবার গুঁড়িয়ে নেব, একটু ঠান্ডা করে তারপর মশলাগুলোকে গুঁড়িয়ে নেব। তার এদিকে কথা বলতে বলতে দেখুন আলুগুলো অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে, অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এরপর এতে আমরা গুঁড়িয়ে রাখা মশলাটা দিয়ে দেব 1 চামচ। তো এখন 1 চামচই দিলাম, শেষে আরও 1 চামচ ব্যবহার করব এতে। জানেন তো এই ভাজা মশলাটা দেওয়ার জন্য এই যে আলুর তরকারির টেস্ট হবে কিন্তু অসাধারণ। আমরা দোকানে একটা কচুরির সাথে আলুর তরকারি খেয়ে থাকি, জানেন তো ওই রকম একটা টেস্ট আসবে যদি এই ভাজা মশলাটা ব্যবহার করেন। ভীষণ ভালো খেতে হয়, একবার বানিয়ে দেখতে পারেন। এরকম মশলা পুরি আর সঙ্গে এরকম সিম্পল আলুর তরকারি খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। তো দেখুন এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু একবার চাপা দিয়ে দিয়েছিলাম মশলাটা দিয়ে, তারপর আমি আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর হাই ফ্লেমে রেখে আর 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপর এটাকে বন্ধ করে দেব। ব্যাস, তাহলেই আমার আলুর তরকারি রেডি। নামানোর আগে একটু মশলা ছড়িয়ে দেব। তো এরপর চলুন আমরা লুচিগুলোকে বানিয়ে নিই। ময়দাটা মাখাই ছিল, আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। যেহেতু আলু দিয়ে মাখানো একটু চটচটে ভাব থাকবে, ওই জন্য হাতে একটু তেল মেখে নিয়েছি। এরপর লেচিগুলো করে নিলাম। তো লেচিগুলো আমি সবগুলো করে নিয়েছি, আমি একটু বড় বড় করেছি, আপনারা চাইলে ছোটও করতে পারেন। তো লেচিগুলো দেখুন, লেচিগুলো করার পর হাতে কিন্তু একদমই আর লেগে যাচ্ছে না, আমি দেখিয়ে দিচ্ছি। আর ভীষণ সফট হয়ে গেছে যেহেতু আলু আছে। এরপর এগুলোকে বেলে নেব এক এক করে, যেহেতু মানে স্লিপ খেয়ে যাবে ওই জন্য একটা রুমাল নিয়ে নিলাম, নিয়ে তার উপর বেলন চাকিটা দিলাম, তাহলে কী হবে স্লিপ খেয়ে যাবে না আর। তো এরপর অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি, নিয়ে এক এক করে লুচিগুলোকে বেলে নেব। তাহলে দেখতেই পেলেন কতটা সহজ এরকম মশলা পুরি আর আলুর তরকারি বানানো। ভীষণ টেস্টি হয় কিন্তু এই দুটো কম্বিনেশন। আপনারা কিন্তু এমনি সাদা লুচির সাথেও এরকম একটা আলুর তরকারি খেতেই পারেন। লুচি বা রুটি যে কোনো কিছুর সাথে দুর্দান্ত জমে যায়, মুড়ির সাথেও কিন্তু খুব ভালো লাগে এইরকম তরকারি। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এদিকে কথা বলতে বলতে তেলও গরম হয়ে গেছে আর লুচিগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এক এক করে দিয়ে দেখুন কতটা সুন্দরভাবে ফুলেও যাচ্ছে লুচিগুলো, আর ভীষণ সফট হয় লুচিগুলো। কিন্তু বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে এলে এরকমভাবে আলুর তরকারির লুচি কিন্তু সার্ভ করতে পারেন। খেয়ে তো তারা জিজ্ঞেস করবেই যে কীভাবে বানানো, আর আপনার নাম করতেও বাধ্য হবে তারা। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো টাটা। আর দেখুন লুচিগুলো কত সুন্দরভাবে ফুলেছে। আর এদিকে আমি একটা প্লেটে সাজিয়েও নিচ্ছি লুচি আর সঙ্গে আলুর তরকারি। আর নামানোর আগে কিন্তু আমি আলুর তরকারির একটু মশলা ছড়িয়েছিলাম, আর এখন ওপর থেকে একটু কাঁচা গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। কাঁচা গোলমরিচের স্মেলটা কিন্তু খুব ভালো লাগে। আজকের মতো টাটা।